তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা হয়তো সবাই দেখেছো, আর যারা যারা দেখোনি এদেরকে নিয়ে যে যে ভিডিওটা বানিয়েছি অবশ্যই সত্যের সন্ধানে 2.0 এই পেজটা থেকে দেখে নাও। একটা ভিডিও আপলোড করা হয়েছে এদেরকে নিয়ে। এরা যে ফেসবুক বা ইউটিউবের বাইরেও এরা কীর্তন জগতে নেমেছে, সেই বিষয়ে নিয়ে কিছু আলোচনা আছে। তো এইখানে আমার একটা আলোচনা আছে এই ভিডিওতে, যে এরা সঠিক সনাতন ধর্ম প্রচার করার জন্য নাকি কীর্তন জগতে সরাসরি নামবে। তো যাই হোক, ওসব কথা বাদ দিলাম। কিন্তু সঠিক সনাতন বলতে গেলে কি, কোন সনাতন ধর্মটাকে প্রচার করতে চাইবে? একটা কথা ভাবুন, যারা মাদুলিতে বিশ্বাস করে, যারা আংটিতে বিশ্বাস করে, তারা কিসের সঠিক ধর্ম প্রচার করবে ভাই? তারা তো মানে তাদের জন্মগত অভ্যাস মানুষকে ঠকানো। হ্যাঁ, ভালো করে দেখলে বোঝা যায় যে এরা কোন ধর্ম প্রচার করবে। ভালো করে দেখুন, এখানে যে ব্যক্তিগুলো বসে আছে অবশ্যই তোমরা চেনো এইসব ব্যক্তিদের, নতুন করে বলার কিছু নেই, কারণ এসব মূর্খদের কেউ মানে এমন কেউ নেই, সবাই চেনে। হাতে দেখুন, হ্যাঁ, এদের কপালে নয়, এদের সব জায়গায় গ্রহ চলছে, গ্রহ। একটা কথা ভেবে রাখবেন, আসলে মেন কথা হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর যেদিন থেকে এই পশ্চিমবাংলায় পা রেখেছে, বা দীনকৃষ্ণ ঠাকুর যেদিন থেকে এই কীর্তন জগতে উঠেছে, সেদিন থেকে এদের কপালে গ্রহ চলা শুরু হয়ে গেছে। যার জন্য সেই গ্রহ কাটানোর জন্যই কিন্তু এদের হাতে ওই আংটিগুলো পরা, এছাড়া আর অন্য কিছু নয়। দেখো, আমার হাতে দেখো, তো আমার দুটো হাতে দেখো, আমার গলায় দেখো, চেক করে দেখো, আমার সারা শরীরেও পর্যন্ত তোমাদের দেখিয়ে দিতে পারি। আজও পর্যন্ত যেদিন থেকে দীনকৃষ্ণ ঠাকুরকে বিশ্বাস করা শুরু করেছি, যেদিন থেকে, সেই দিন থেকেই না আমার হাতে মাদুলি আছে, না আমার কোমরে মাদুলি আছে, না আমার গলায় মাদুলি আছে, না কোনো তাবিজ ঝোলানো আছে। তবু আজ আমি সুস্থভাবে আছি, কারোর ক্ষমতা নেই যে আমার মানে আমার ক্ষতি করবে বলে। তাহলে একটা কথা ভাবুন, এদের ভগবানের চাইতেও না, এদের এই যে আঙুলে যেগুলো পরানো আছে না, ওদের ওতে বেশি বিশ্বাস আছে। ভগবানের প্রতি কিন্তু এদের কোনো বিশ্বাস নেই। এরা যে সনাতন ধর্মকে প্রচার করবে, একটা কথা ভাবুন, সেই সনাতন ধর্মের প্রতি এদের কোনো বিশ্বাস নেই, আঙ্গির প্রতি বিশ্বাস আছে। তো এই ছিল আমার মানে, তো ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, মানুষ বুঝতে শেখো, খুঁজতে শেখো, তবেই তোমরা বুঝবে কে আসল কে নকল, বা কারা সঠিক ধর্মকে প্রচার করতে চাইছে, বা কারা সঠিক ধর্মকে বেঁচে খেতে চাইছে, বা কারা সঠিক ধর্মকে চাপা ধামা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে। আগে সেগুলো দেখো, তারপর ভাববে যে কারা সঠিক ধর্ম প্রচার করছে।